অন্যদিকে শেখ হাসিনাকে বড় সুখবর দিল পুতিন। ইন্ডিয়া থেকে বৈঠকে সর্বশেষ যা জানা গেল, অবশেষে বাংলাদেশে যখন তখন প্রবেশ করতে পারে শেখ হাসিনা। 11 ডিসেম্বর নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নানামুখী ষড়যন্ত্র। দলটি দেশের মানুষের কাছে এখন এক ধরনের আতঙ্কের নাম। এদিকে শেখ হাসিনাকে নতুন করে উৎসাহ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত সফরে এসে তিনি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেন। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। তবে 16ই ডিসেম্বর বাংলাদেশের কিছু একটা ঘটতে চলেছে। সুপ্রিয় দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বহুল প্রত্যাশিত জনগণের এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা নির্বাচন প্রতিহতের ঘোষণাও দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদের সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বন্ধ করে দেবে। পাশাপাশি তাদের আন্দোলন সহিংস রূপ নিতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন।